আমাদের নেতা যেটা বিশ্বাস করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশ বাংলাদেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, রাজনৈতিক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এটা প্রতিষ্ঠিত করতে হবে। একটা বিরূপ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যখন নতুন স্বাধীনতার সূর্য আর একবার দেখছি, তখন আমাদের নেতার নির্দেশ এই সময় এই ক্রান্তিকালে এই দেশের মধ্যে ঘাটতি বেড়ে থাকা কিছু কুচক্রী এই দেশের এই সুন্দর অবস্থাটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করতে পারে। তারা হিন্দুদের দুর্গা পূজা উৎসবটা যাতে সুন্দর করতে না পারে তার জন্য বাধার সৃষ্টি করতে পারে। বিশ্বের কাছে এই সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্য ব্যর্থ চেষ্টা তারা করতে পারে। এই ব্যর্থ চেষ্টাকে আমরা এদেশের আপামর জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সমস্ত অঙ্গ সংগঠনকে দিয়ে যে যেখানে যে মণ্ডপের কাছে অবস্থান করে সেই মণ্ডপে তিনি যে অর্থদারী হোক না কেন, হিন্দু ভাইদের সাথে মিলে মিশে স্বেচ্ছাসেবক দল গঠন করে এই পূজাকে সর্বাঙ্গীন সুন্দর এবং হাসি খুশিতে পরিপূর্ণ করার চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে প্রতিপালন করবে। এবং সেই নিরিখে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখা আমাদের প্রতিটি কর্মসূচির মতোই আজকে পৌরসভার উদ্যোগে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে আমরা মত বিনিময় করছি। আপনারা রাজবাড়ীর 28টি পৌরসভার 28টি পূজা মণ্ডপের প্রত্যেকের জায়গায় থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা তাদের প্রতিনিধি আমাদের এই মত বিনিময়ে এসে আমাদেরকে আপনারা গর্বিত করেছেন, কৃতজ্ঞতা পাচ্ছেন, আবদ্ধ করেছেন। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা আমাদের সাথে আছেন, আমরাও আপনাদের সাথে আছি, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আমরা গোয়ালন্দ থানা পূজা কমিটিকে আমরা 1 লক্ষ টাকা দিয়েছি। ওখানকার রাজবাড়ী সদর পূজা উদযাপন কমিটিকেও রাজবাড়ী জেলা কমিটির পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজকেও আমাদের সভাপতি এখানে 1 লক্ষ টাকা এই পৌর পূজা উদযাপন কমিটিকে প্রদান করবেন। কিন্তু এবং আমাদের যে 2 নেতা যারা 18 সালে ধানের শীষ প্রতীক পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন, সেই 2 নেতা আসলাম সাহেব এবং হারুন রশিদ কিন্তু আপনাদের মধ্যে রয়েছেন। আপনারা জানেন তারা 1/11-এর পরের থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদের ঝান্ডাকে এই জেলায় সমুন্নত রেখেছে আসলাম সাহেব, হারুন সাহেব। যে কারণে এবং আসলাম সাহেব আজ এই জেলার মাটি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদের ঝান্ডাকে লুচিয়ে রাখার একমাত্র 2 জন কান্ডারি। যারা লুটপাট করে গেছে তারা সরে গেছে, তাদের অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। সেদিকে তাকিয়ে থাকার সময় আপনাদের কারণ নাই। সাথীরা বন্ধুরা, আপনারা দাওয়াত করেছেন যে 26টি মণ্ডপের পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডপের ব্যক্তিগতভাবে হারুন রশিদ এবং আসলাম সাহেব যদি পৌঁছাইতে নাও পারে তাদের প্রতিনিধির পক্ষ থেকে প্রত্যেকটি মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তাদের সহচর্য নিয়ে সেখানে যাবে এবং আপনাদের সাথে আপনাদের আনন্দ আমরা ভাগ করে নেব, এই আশা আমরা ব্যক্ত করি। সাথীরা বন্ধুরা, আপনাদের পাশে হারুন সাহেব ছিলেন, আপনাদের রাজবাড়ির 1 আসনের জন্য আসলাম সাহেব আপনাদের পাশে থাকবেন। আপনারা আজকে তাকে দেখেছেন যিনি এই রাজবাড়ী জেলা বিএনপিকে ধীরে ধীরে গড়ে তোলার জন্য শুধু দাঁড়ি করেছেন, শুধু খরচই করে গেছেন। এই গত 17টি বছর তাদের সম্পূর্ণ প্রচেষ্টায় এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠন আজ বহিরুর মতো হয়ে দাঁড়িয়ে গেছে। সাথীরা বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের শারদীয় পূজা আমরা সকলেই একই সাথে উদযাপনের শরীর থেকে আপনাদের
দুর্গাপূজা উৎসবকে আমরা আনন্দমুখর করে তুলবো। এই প্রচেষ্টায় আফতাব সাহেব, হারুন সাহেব আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সার্বিক সমস্ত সহযোগিতা তারা করবেন এই আশা ব্যক্ত করে আমাদের সম্প্রীতি অটুট থাকবে এবং কোনো কুচক্রী মহল আমাদের এই পূজা মণ্ডপকে এবং আমাদের আনন্দের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে